সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকে আপনাদের সামনে এমন একটি আশ্চর্যজনক দোয়ার কথা বলবো, এমন একটি আশ্চর্যজনক আমলের কথা বলবো, যে দোয়াটি, যে আমলটি কোরআনুল করিমের শ্রেষ্ঠতম একটি দোয়া, কোরআনুল করিমের শ্রেষ্ঠতম একটি আমল। যে আমলটি আপনি প্রতি জুমার নামাজের দিনে জুমার নামাজ পড়ে নির্জন কোনো একটি স্থানে বসে নীরবে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে যদি 7 বার এই দোয়াটি পড়েন, এই দোয়াটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যাহা কিছুই চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে সকল মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনি সকালবেলা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দিন আপনাকে বিভিন্ন রকমের অনিষ্টতা থেকে, বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি যদি আপনি রাতে ঘুমানোর পূর্বে একবার করে ঘুমিয়ে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাতের বেলা সমস্ত অনিষ্টতা থেকে, সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, বিভিন্ন খারাপ আসর নজর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, সুরক্ষিত রাখবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি বৃষ্টির পানি নিয়ে একটি গ্লাসের মধ্যে 50 বার এই দোয়াটি পড়ে ফু দিয়ে আপনার সন্তানকে পান করিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ফজলে করমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানের মাথার জ্ঞানকে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা দুনিয়াতে রিজিকের জন্য, রিজিকের অনুসন্ধানে মাথার ঘাম পায়ে ফেলে আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রতিদিন পরিশ্রম করতে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই আমলটি প্রতিদিন, এই দোয়াটি 170 বার পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত রকমের রিজিকের পেরেশানি, রিজিকের অভাব থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে, পরিবারের মধ্যে বৃষ্টির ন্যায় আকাশ থেকে আল্লাহ তাআলা রহমত বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে রিজিককে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এমনকি আমাদের ঘরের মধ্যে যখন আমরা ঘুমাই, রাতের বেলা দেখা যায় ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চারা, নাবালক নাবালিকা বাচ্চারা যখন রাতে ঘুমিয়ে থাকে, তখন বিভিন্ন খারাপ জিন, বিভিন্ন খোয়ান্নাস শয়তান তাদেরকে আক্রমণ করে, তাদেরকে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দেয়, তাদেরকে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে। আর এই বাচ্চারা হঠাৎ করে রাতে ঘুম থেকে ভয়ে জাগ্রত হয়ে কান্নাকাটি শুরু করে দেয়। মা বাবা সারা রাত এই সন্তানকে কোলে পিঠে নিয়ে তাকে সান্ত্বনা করার চেষ্টা করে, শত চেষ্টা করার পরেও তার কোনোভাবেই তার কান্না থামানো যাচ্ছে না। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাকে বলবো, আপনি রাতের বেলা ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়ে আপনার সন্তানের গায়ে দম করে দেন, ফু দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে ফজলে করমে আপনার সন্তান মানুষ শয়তান, জিন শয়তান, বিভিন্ন খারাপ আসর থেকে, নজর থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। এমনকি আমাদের মধ্যে যাদের প্রাপ্তবয়স্ক আছে, তারাও রাতের বেলা ভয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে, লাফ দিয়ে উঠে রাতে একা একা বিছানার মধ্যে ঘুমাতে ভয় পায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি বলবো, সর্ব অবস্থায় ছোট বাচ্চা থেকে শুরু করে সমস্ত মানুষ যারা আল্লাহ তাআলার এই পবিত্র কালামকে বিশ্বাস করেন, শুধু একবার এই দোয়াটি পড়ে, এই আমলটি করে, আপনার গায়ে দম করে অথবা দুইটি হাতের মধ্যে এভাবে ফু দিয়ে আপনার সারা শরীর মাথা থেকে পা পর্যন্ত মুছে দেন, অথবা এই দোয়াটি পড়ে আপনি আপনার বুকের মধ্যে একবার ফু দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে ফজলে করমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষ শয়তান, জিন শয়তান, চোর থেকে, ডাকাত থেকে, বিভিন্ন সন্ত্রাসী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমলের কথাগুলো শুনতে থাকুন। হতে পারে আজকে এই ভিডিওটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত রকমের আপনার ঘরকে, বিবি বাচ্চাদেরকে এবং আপনাকে সুরক্ষিত রাখবেন ইনশাআল্লাহ। তাই আমি বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শোনেন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি সেই গুরুত্বপূর্ণ আমলটির কথা এখনই বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে কাব, তুমি কি জানো কোরআনে কারীমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত, শ্রেষ্ঠ দোয়া কোনটি? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কোশ্চেন করেছেন, প্রশ্ন করেছেন যে, হে কাব, তুমি কি জানো কোরআনুল কারীমের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ দোয়া কোনটি? তখনও হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তৃতীয়বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে কাব, তুমি কি জানো কোরআনুল কারীমের সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কোনটি? তখন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় কোরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত, শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ আমল হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি এখন সে আয়াতুল কুরসিটা আপনাদের সামনে পাঠ করব। তারপরে সে আয়াতুল কুরসির নিয়মটা বলে দিব, কোন সময় কতবার আপনি এই আয়াতুল কুরসি পাঠ করবেন এবং তার পরিপূর্ণ ফজিলত আপনি লাভ করবেন ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসিটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি। 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে অথবা অনেকে মাজুর থাকার কারণে আমরা বাড়িতে আদায় করি। আমি প্রত্যেককে বলবো, প্রত্যেক মুসলমান নরনারী, আমি সকলকে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজের সলাতের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আয়াতুল কুরসি হচ্ছে এমন একটি দোয়া, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় আপনার কতবার আয়াতুল কুরসি পড়বেন, কোন সময় আয়াতুল কুরসি পড়বেন, কোন সময় কতবার আয়াতুল কুরসি পড়লে আপনি বেশি ফজিলত পাবেন, সেই বিষয়ে এখন বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পবিত্র জুমার নামাজের দিনে জুমার নামাজ আদায় করে আপনি আসরের নামাজের পূর্বে কোনো একটি নির্জন স্থানের মধ্যে বসে অন্ততপক্ষে 7 বার আপনি 7 বার এই আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে এই আয়াতুল কুরসি পাঠ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমি ঋণগ্রস্ত আছি, আপনি আমাকে ঋণ পরিশোধ করা তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, আমার সন্তান বিমার, আমি নিজেও বিমার, অসুস্থতার মধ্যে ভুগতেছি, আল্লাহ আমাকে শিফা দান করেন। আয় আল্লাহ,
আমি মামলা মুকদ্দমার মধ্যে আটকে গেছি, আমাকে মামলা মুকদ্দমা থেকে বাঁচিয়ে দেন। আয় আল্লাহ, আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে, আমাকে ঋণ পরিশোধ করার সুযোগ দিন। ইয়া আল্লাহ, আমার কাছ থেকে অনেক টাকা পয়সা মানুষ আত্মসাৎ করে নিয়েছে, আপনি তাদের মনকে নরম করে দিয়ে এই টাকাগুলো আমার নিকট আসার সুযোগ আল্লাহ তাআলা করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যখন এই দোয়াগুলো, এই কথাগুলো, চোখের পানিগুলো ছেড়ে এই আমলটি করে করতে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার উপরে অজুর দ্বারাই রহমত বর্ষিত হতে থাকবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার এই সমস্ত বিপদগুলো আল্লাহ তাআলা সমাধা করে দিয়ে সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষিত রাখবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়টি হচ্ছে, আপনার যখন ঘরের মধ্যে কোনো সন্তান আছে যারা লেখাপড়া করতেছে, কিন্তু তাদের মেধা, তাদের ব্রেন অনেকটাই দুর্বল, তাদের জ্ঞান অনেকটাই দুর্বল, আপনি প্রতিদিন একবার বৃষ্টির পানিতে এই আয়াতুল কুরসি পাঠ করে গ্লাসের মধ্যে নিয়ে তাকে পান করিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার মাথার ব্রেন শক্তি, তার মাথার বুদ্ধি, মেধাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনি যদি প্রতিদিন ১৭০ বার এই আয়াতুল কুরসি, এই দোয়াকে পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ঘরের মধ্যে আকাশ থেকে বৃষ্টির ন্যায় রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই আয়াতুল কুরসি আপনি অন্ততপক্ষে একবার পাঠ করে নেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত থেকে আল্লাহ নিজেই হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে আমরা ৫ ওয়াক্ত নামাজে ৫ বার, সকালে একবার, রাতে ঘুমানোর পূর্বে একবার আমরা এই দোয়াটি, এই আমলটি করে ঘুমিয়ে পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, একটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, আমাদের অনেকের একটু অভ্যাস আছে, বাজে নেশা আছে। আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই, ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, কেউ বিভিন্ন নাচ দেখে ঘুমিয়ে পড়ে, কেউ পর্নোগ্রাফি দেখে রাতের বেলা ঘুমাতে যায়। প্রিয় দিনী ভাই বোন, এই কাজটি কখনো করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা যদি আজকে রাতে আপনাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন, আর এই গুনাহ করা অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ না করুক আপনি জাহান্নামের একটি লাকড়ি হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। তাই আমি বলবো, অবশ্যই আপনি রাতে ঘুমানো যাওয়ার পূর্বে কোনো রকম নাটক, সিনেমা, কোনো রকম পর্নোগ্রাফি এগুলো আপনি দেখবেন না। আপনি যে কাজটা করবেন, মাগরিবের নামাজের পরে অন্ততপক্ষে একবার আপনি সূরা ওয়াকিয়া যদি পারেন আমল করে নেবেন। ২৭ নম্বর পারা একটি সূরা আছে, সূরা ওয়াকিয়া। এই আমলটি যখন আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পরে করবেন, আল্লাহ সুবহানাহু তাআলাও আপনার ঘরে রুজি রোজগারের অভাব করবেন না, রুজি রোজগার আল্লাহ তাআলা বাড়াইয়ে দিবেন। এবং আপনি যদি ইশারের নামাজের পরে সূরা মুলক ২৯ পারার প্রথম সূরা, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটি হচ্ছে ১, ২, ২.৫ পৃষ্ঠা। আপনি এই সূরাটি ইশারের নামাজের পরে পড়ে নেবেন ইনশাআল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রত্যেক রাতের বেলা এরকম সূরা মুলক পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর বিশেষ করে আপনি যে কাজটি করবেন, রাতে ঘুমানো যাওয়ার পূর্বে নাটক, সিনেমা, গান এগুলো না দেখে অবশ্যই আপনি আয়াতুল কুরসিটা পাঠ করে এভাবে হাতের মধ্যে একটি ফু দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুছে দিবেন। অথবা সেটা না পারলে আপনি অন্ততপক্ষে এরকমভাবে শরীরের মধ্যে একটি ফু দিয়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হিফাজতে আপনি রাত কাটাবেন। আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে হেফাজত রাখবেন। আল্লাহ তাআলা আমাদের ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চাদেরকে খারাপ জিন থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, বিভিন্ন খান্নাস জিন থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। প্রিয় দিনী ভাই ও বোন, দুনিয়ার হায়াত আমাদের খুবই কম, আমাদের দুনিয়ার সময় খুবই কম। এই ৫০, ৬০, ৭০ বছর, ১০০ বছরের জিন্দেগি আখিরাতের তুলনায়
কিছুই না, খুবই নগণ্য। তাই আপনাদের কাছে আমার জোর আবেদন, জোর রিকোয়েস্ট হচ্ছে, আপনারা অন্ততপক্ষে রাতে ঘুমানোর পূর্বে আমল করে, আখিরাতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমলের কথা চিন্তা করে, সেই দিনকে ভয় করে আপনি রাতে ঘুমাতে পূর্বে, অবশ্যই ঘুমানোর পূর্বে আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন, ভালো আমল করে ঘুমাবেন। এবং যখনই তাহাজ্জুদ নামাজের সময় হয়ে যাবে, তখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি 2 রাকাত পড়েন, অথবা 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন। আপনি যতটুকু কোলায় 2 রাকাত করে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আবেদন করেন, বলেন, প্রার্থনা করেন যে মালিক, আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যদি তুমি আমাকে ক্ষমা না করো আমি কার কাছে গিয়ে ক্ষমা চাইব? মালিক, তুমি আমাকে মাফ করে দাও। 1 দিন, 2 দিন, 3 দিন আপনি আল্লাহর কাছে চাইবেন, নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দুনিয়াতে আমরা কি দেখতে পাই? যখন এক বন্ধুর সাথে আরেক বন্ধুর একটু ঝগড়া থাকে, তার একটু রাগারাগি থাকে, যখন একদিন তার বাড়িতে যায়, সে দরজা খোলে না, দ্বিতীয় দিনও তার কাছে যায়, সে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু তৃতীয় দিন কিন্তু সে আর মুখ ঘুরিয়ে রাখতে পারে না। নিশ্চয়ই সে তার ডাকে সাড়া দেয়, তার হৃদয়টা, তার অন্তরটা কোমল নরম হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, যে আল্লাহ তাআলা তার বান্দার দিলের মধ্যে 1 বার, 2 বার, 3 বার ডাক দেওয়ার পরে দিলটা এত কোমল করে ফেলেছেন, নরম করে দিয়েছেন, আর সে আল্লাহ কি পারবেন না আপনার এই মোনাজাতকে কবুল করে আপনার চোখের পানিগুলো জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারেন? অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। শুধু আল্লাহর উপরে ভরসা রাখুন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা, তোদের গুনাহ যত বড়, এর চাইতে কোটি কোটি গুণ বড় হচ্ছে আমার রহমত, আমার দয়া আর মায়া। বান্দা, চোখের পানিগুলো ছেড়ে গুনাহ থেকে ক্ষমা চা, আমি আল্লাহ মাফ করে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন, তাই আমি আর কথা বাড়াবো না। যে কথাগুলো আপনাদেরকে বললাম, জানিয়ে দিলাম, আল্লাহর ওয়াস্তে আপনারা এই আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা এবং বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এতক্ষণ যাবৎ যে কথাগুলো আপনারা, ইসলামের যে কথাগুলো, হাদিস কোরআন থেকে যে কথাগুলো আপনারা শুনতেছেন, অবশ্যই আপনার মতামত আপনি কমেন্টে বলে যাবেন। ইনশাআল্লাহ পরবর্তী আমাদের এরকম ইসলামিক ভিডিও পেতে, আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।